I am golden. And you? You are gold. আমি গোল্ড প্লেটিং, তুমি পিওর 24 ক্যারেটস। লোকে আমার বাইরের চাকচিক্য দেখে আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়, কিন্তু লোকে যখন তোমার ভ্যালুটা বুঝতে পারে তারা আমার দিকে ফিরেও তাকায় না। খুব ভালো থেকো, মন থেকে বলছি, খুব ভালো থেকো। I really wish you all the best. তোর বাবা তখন থেকে এরকম করছিস কেন? বল না কাল তোরা কি করবি? কি করব? কিচ্ছু করছি না। কিছু করছিস না? কালকে ভ্যালেন্টাইন্স ডে, তুই আর গোগল কোথাও বেড়াতে যাবি না, সিনেমা দেখবি না, তাই তো? আমাকে বলতে চাস না? বললি কি আমি তোদের সাথে যাব নাকি? চাইলেও নিয়ে যাব না। বাট টেল মি ওয়ান থিং, আমি যতদূর তোকে চিনি তুই তো এসব ব্যাপারে ইন্টারেস্টেড নোস। তোর নাকি এসব আসে না? তোরা তো এগুলো কিছুই জানিস না। মধুর এখন এসব ব্যাপারে খুব ইন্টারেস্ট। তাই নাকি? কি ব্যাপার রে? কিছু না, এমনি। আমি বলছি এর মধ্যে কোনো এমনি টেমনি নেই। রোজ একটি ছেলে মধুকে দুবেলা করে ফোন আর SMS করে। নামটা বলি? কৌশিক। না রে, এমনি, ওরকম কোনো ব্যাপার নেই। তুই থাম, তুই কেন বলছিস? এইবার আমি গোটা ব্যাপারটা বুঝতে পেরেছি। তুই আমার আর নয়নার গোটা কেসটা জেনে নিয়ে কি আমরা করবো সেটাকে কপি পেস্ট করে দিবি, তাই তো? হ্যাঁ, মধুরও হলো। হ্যাঁ, মধুরও। শুধু শুধু আমারই কিছু হয় না। কাল যখন সবাই মিলে জোড়ায় জোড়ায় বেড়াতে বেরোবে তখন আমি 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 নার্সিংহোমে ডিউটি করব। এবার আমাকে একটা ছবি কিনতেই হবে। কার ছবি? কার আবার? সেন্ট ভ্যালেন্টাইন্সে। ও, ওই ছবিটা বাড়ির দেওয়ালে টাঙিয়ে তার সামনে ধূপ ধুনো দিয়ে রোজ আরতি করব। ওম জয় ভ্যালেন্টাইন হরে, স্বামী জয় ভ্যালেন্টাইন হরে, ভক্ত জনও কে সঙ্গ। তাহলে যদি আমার কিছু হয়? নো চান্স। তুই এখানে বুকে হাত দিয়ে বসে থাকবি আর তোর চোখের সামনে দিয়ে হিয়াকে নিয়ে ডক্টর রুজান চ্যাটার্জি গুটি গুটি চলে যাবেন। এই ওটা বাঁদিকে। ও, আহারে অয়নদা, ছাড়ো না, বাচ্চা ছেলেটার গায়ের ওপর আর নুনের ছিটে দিও না। সৌরভ, তুই বরং একটা কাজ কর, তুই কালকে একটা সিনেমা দেখে আয় কৌশানীকে নিয়ে। কৌশানী? কেন? কৌশানী হলে খারাপ কি? কৌশানী তো তোর বন্ধু। আর কাল ভ্যালেন্টাইন্স ডের দিন সারাদিন হিয়া হিয়া করে না কেঁদে কৌশানীর সাথে গিয়ে মুভিটা দেখে আয়, অনেক ভালো হবে। আরে বাবা, তোরা না সত্যি এত ভুল করিস কেন? সৌরভ চাইলেই কৌশানী ওর সঙ্গে যাবে নাকি? কৌশানী এখন ডক্টর রমিত সেন ছাড়া কাউকে চোখে দেখতেই পাচ্ছে না। কাল হয়তো কৌশানী আর রমিত সেন। তুমি সব জানো না? তোমাকে তো কৌশানী কানে কানে এসে বলে গেছে যে ও কালকে রমিত সেনের সাথে কোথাও যাচ্ছে। আরে বাবা, সব কাজ কি আর সবাই বলে করে নাকি? ঠিক তোমার মতো। তুমি কালকে কখন কার সাথে কি করছো আমরা কি সেটা জানি? দেখে যাও, এতক্ষণে নার্সেস রুমে কালকে ডিউটি চার্ট নিয়ে মারামারি, ডুয়েল, কাটাকাটি কত কি আরম্ভ হয়ে গেল, তাই না অয়নদা? তাই তো? সৌরভ, তুই যা খুশি তাই ভাবতে পারিস, কিন্তু কৌশানী তোর সঙ্গে যাচ্ছে না, একদমই না। হ্যাঁ, যেতে অবশ্য পারে যদি পূজা ডক্টর রমিত সেনকে নিয়ে হাওয়া হয়ে যায়, তবে তোর একটা চান্স আছে। এখন দেখ কৌশানী আর পূজার টাগ অফ ওয়ারে কে যেতে। অপেক্ষা কর ধৈর্য ধরে। বুঝলি, ঋতু বোধহয় অয়নদাকে ল্যাং মেরেছে, তাই অয়নদার এত পৃথিবীর সবার উপর রাগ হয়েছে। আমি তো কখন থেকে পা বাড়িয়ে বসে আছি বল, আমায় তো কেউ ল্যাং মারলো না। এই এই মধু,
বলছি শোন না, শোন না, শোন না, বলছি চল না কালকে তুই আর আমি মিলে একটা সিনেমা দেখে আসি, লাক বাই চান্স। মাফ করো, আগে যাও। বাবা, ক্লাস 5-এ পড়ে। ও ভালো ক্রিকেট খেলে, ক্রিকেটার হতে চায়, ফাস্ট বোলার হতে চায়। তো প্রবলেমটা হচ্ছে একটু তাড়াতাড়ি দৌড়লে পেটে একটা পেন হচ্ছে। তো আমি ঠিক ডায়াগনোসিস করতে পারিনি এখনো। আমি তোমার কাছে রেফার করলাম ওপিডিতে। হ্যাঁ, লিভার ফাংশনটা কি টেস্ট করিয়েছেন? হ্যাঁ, টেস্ট করিয়েছি কিন্তু কিছু পাইনি। সেই জন্যই ভাবছিলাম তুমি যদি একটু দেখে দাও, ডায়াগনোসিসটা করে দিতে পারো। হ্যাঁ শিওর, ওয়াই নট। কবে আসছেন ওনারা? ওনারা তো কালকেই আসতে চাইছিলেন, বাট আমি বারণ করলাম কালকে আসতে। কেন? কারণ কালকের দিনটা ওপিডিতে ব্যস্ত থাকবে তুমি সারাদিন, সেটা ঠিক নয়। তোমার ফ্রি থাকা উচিত, তাই না? কেন কালকের দিনটা কি কোনো স্পেশাল ডে? মানে তুমি কিচ্ছু জানো না। উজান, টিউলিপে প্রতিটা জুনিয়র ডক্টর অলরেডি কালকের দিনটা কিভাবে কাটাবে সেই নিয়ে প্ল্যানিং শুরু করে দিয়েছে এবং প্রত্যেকেই ছুটি চায়। আর তুমি বলছো তুমি কিছুই জানো না? নো, আই রিয়েলি ডোন্ট নো হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট টুমরো। টুমরো ইজ ভ্যালেন্টাইন্স ডে। নাও ডোন্ট টেল মি তুমি ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে কিচ্ছু জানো না, কোনোদিন কিছু শোনোনি। জানি, মানে শুনেছি। হিয়া হিয়া কিছু বলেনি? গট ইট। ভয় পায় এখনো তোমাকে, সেই জন্য কিছু বলতে পারেনি বেচারি। বাট আই এম শিওর ও কালকের দিনটা তোমার সঙ্গে স্পেশালি কাটাতে চায়। কিন্তু কাল আমার অনেকগুলো কাজ আছে। কাজ তো থাকেই উজান, কাজ তো থাকেই। দেখো না, আমি এখানে কাজে ব্যস্ত, মৈনাক বিদেশে কাজে ব্যস্ত। কিন্তু এর মধ্যেই জানো তো কয়েকটা দিন থাকে যেগুলো ফেরত পাওয়ার জন্য গোটা একটা বছর অপেক্ষা করতে হয়। টুমরো ইজ ওয়ান অফ দোজ ডেজ। কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে এমন বিশেষ কি? ভ্যালেন্টাইন্স ডেতে সত্যি কথা বলতে কি বিশেষ যে ঠিক কি সেটা আমিও খুব একটা ভালো করে জানি না। আমাদের সময় ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত আড়ম্বর ছিল না, জানো। ছিল, সরস্বতী পুজো ছিল, অলমোস্ট দ্য সেম। সরস্বতী পুজোর ফ্লেভারটা আমাদের কাছে ওরকম ছিল। কলেজে সরস্বতী পুজো হতো, মৈনাক আর আমি থাকতাম, কিছুক্ষণ পর দুজনে সকলের চোখ এড়িয়ে বেরিয়ে যেতাম। তারপর সারাদিন রাস্তায় রাস্তায় ঘোরা, ঠাকুর দেখা, ফুচকা খাওয়া, ঝালমুড়ি, মানে সারাদিন একসঙ্গে। বোর করছি উজান? নো, নট এট অল। সরস্বতী পুজোর দিনটা কিন্তু এখনো আমরা অন্তত একবার একসঙ্গে বেরোনোর চেষ্টা করি, জানো। প্রত্যেকবার যদিও হয়ে ওঠে না, কাটিসি কাজের চাপ, কিন্তু সেই পুরোনো দিনগুলো ফেরত আসে না। সো কালকের দিনটা ইউ মাস্ট সেলিব্রেট। কিভাবে সেলিব্রেট করবে সেটা অবশ্যই এন্টায়ারলি তোমাদের দুজনের ব্যাপার, বাট ইউ মাস্ট। উজান, যদি নেহাত কিচ্ছু মাথায় না আসে কিভাবে সেলিব্রেট করবে তাহলে আমায় বলতে পারো, আমি টিপস দিয়ে দেবো। আমার পেশেন্টকে আমি পরশু পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে, কালকে নয়। ওকে? টিউলিপে প্রতিটা জুনিয়র ডক্টর অলরেডি কালকের দিনটা কিভাবে কাটাবে সেই নিয়ে প্ল্যানিং শুরু করে দিয়েছে এবং প্রত্যেকেই ছুটি চায়। আর তুমি বলছো তুমি কিছুই জানো না?
পায় এখনো তুমি, সেই জন্য কিছু বলতে পারেনি বেচারি, বাট আই এম শিওর ও কালকের দিনটা তোমার সঙ্গে স্পেশালি কাটাতে চায়। হ্যাঁ বলুন। হোয়াট? আকাশ নীল